তো এক শিষ্য একবার গুরুর কাছে গেছে, শিক্ষা শেষে সে গুরুকে বিদায় জানাতে গেছে। তো গুরু তখন তাকে একটা আয়না দিলেন, আর আয়নাটা এমন ছিল যে যার মুখের সামনে সে ধরবে সে অসৎ ব্যক্তি কি সৎ ব্যক্তি সেটা প্রকাশ পাবে। তো শিষ্য প্রথমে ভাবলো যে এটা গুরুর ওপরই ট্রাই করা দরকার, তো দেখি কেমন। তো তখন গুরুর মুখের সামনে সে ধরলো, দেখতে পেল গুরু অসৎ ব্যক্তি, তার মধ্যেও খারাপ কিছু রয়েছে। তারপর সে বাড়ি যাওয়ার পথে তার এক বন্ধুর সঙ্গে দেখা হলো, তো তার মানে মুখের সামনে আয়নাটা ধরলো, তো তখন দেখতে পেলো সে ব্যক্তিও খারাপ ব্যক্তি। তারপর তার আত্মীয়র সঙ্গে দেখা হলো, তো তার মুখের সামনেও আয়নাটা ধরলো, তখনও দেখলো যে সেই ব্যক্তি খারাপ ব্যক্তি। এরপর সে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে দেখলো যে মা বাবার মধ্যে নিশ্চয়ই খারাপ কিছু থাকতে পারে না, অসৎ ব্যক্তি হতে পারে না। তো সে খুব মানে কনফিডেন্টের সঙ্গে তার মা বাবার সামনে আয়নাটি ধরলো, তখন সে দেখতে পেল যে তাদের মধ্যেও অসৎ কিছু রয়েছে। তো তখন সে আবার গুরুর কাছে গেল, আর গুরুর কাছে গিয়ে বলল যে সমাজে অসৎ ব্যক্তিতে ভরা রয়েছে, আপনি এই আয়নাটা নিয়ে নিন, আমি রাখবো না এটা। তো গুরু তখন সেই আয়নাটা তার মুখের সামনে ধরতে বলল, আর তখন দেখা গেল তার মধ্যেও অসৎ কিছু রয়েছে। তাই এই গল্পটা থেকে এই শিক্ষা নেওয়া যায় যে আমরা অন্যের ভিতরে যে খুঁত রয়েছে, খারাপ কিছু রয়েছে, সেগুলো বিচার না করে আগে আমাদের নিজের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর বিচার করব, সেগুলোর সংস্কার করব।